নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথা একটি বিশেষ পর্ব নিয়ে। এই পর্বে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের লেখক মহেন্দ্রগুপ্ত সম্পর্কে বিশদভাবে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। কারণ মহেন্দ্রগুপ্তকে আমাদের জানা খুবই প্রয়োজন। উনি যদি আজকে এই কথামৃত গ্রন্থটি না লিখতেন, তাহলে ঠাকুরের মুখনিষ্ঠিত কথাগুলি আমরা কেউ জানতেও পারতাম না। তা সুতরাং আগে মহেন্দ্রগুপ্ত কে ছিলেন, কি ছিলেন, সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আসুন মহেন্দ্রগুপ্ত সম্বন্ধে বিশিষ্ট কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। মহেন্দ্রগুপ্ত, যিনি শ্রী ম নামে ভুবন বিখ্যাত, তিনি যদি ঠাকুরের অমিয় মধুর মধুময় এই ভুবন ভরানো হৃদয় নিংড়ানো ঠাকুরের মুখনিসৃত এই কথাগুলি কথামৃতের মাধ্যমে ধরে না রাখতেন, তাহলে আমি এবং আমার মতো শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্ত এবং অনুরাগীবৃন্দ আমাদের জীবনের একটি অতি মনোময়, অতি হৃদয়গাহী ঠাকুরের মুখনিসৃত বাণীগুলি থেকে বঞ্চিত হতাম। তাই প্রথমেই আমি শ্রী ম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে জানাই শত শত প্রণাম। প্রথম আলাপের সঙ্গে সঙ্গেই ঠাকুর তাকে শিখিয়ে দিলেন কেমন করে সংসার নির্বাহ করতে হয়, কেমন করে সংসার নির্বাহ করলে এদিক ওদিক দুদিকই রক্ষা পাবে। এরই নাম গার্হস্থ্য সন্ন্যাসের উপদেশ, যার সারাংশ সব কাজ করো কিন্তু মন ঈশ্বরে রাখবে। ঠাকুরের এই ইঙ্গিত বুদ্ধিমান বিদ্বান মহেন্দ্রগুপ্তের বুঝতে কিন্তু বেশি সময় লাগেনি। তিনি বুঝলেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তার সাধনা শুরু হলো। সময় পেলেই শ্রী শ্রী ঠাকুরের সমীপে তিনি উপস্থিত হতে লাগলেন। ঠাকুরও তাকে মাঝে মাঝে পরীক্ষা করতেন। বেশি দিন অনুপস্থিত দেখলেই ঠাকুর তাকে বলতেন, কি গো মাস্টার, কদিন আসো নাই কেন গা? অবিদ্যার আবর্তে পড়ে ঘুরপাক খাচ্ছিলে নাকি গো, নাকি অন্য কোথাও গাঁট বাঁধছ? কি কি মাস্টার, শোনো গো শোনো, যেখানেই যাও ভাগবত কথা কিন্তু শুনো গা। সংসার জলে তুমি যতই ঘুরপাক খাও, কিন্তু মনে মনে জেনো এরা তোমার কিন্তু কেউ নয়, একমাত্র ওই সচ্চিদানন্দ হলো গে তোমার আপন জন। ভাসমান বাড়িবিন্দু জলের উপরে পড়ে, ওগুলোকে মতিবিন্দু বলে যেন ভুল করোনি মাস্টার। আসল মতি পেতে গেলে অতল জলে তোমাকে ডুব দিতে হবে গো, অতল জলে ডুব দিতে হবে। 1884 সালের জানুয়ারি মাসে ঠাকুর বললেন, ও মাস্টার, এখন বাড়িতে গিয়ে কিছুদিন থাকো, তাদের জানিও তুমিও তাদের আপনার, তবে মনে মনে কিন্তু জানবে তুমি তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। পরবর্তীকালে মহেন্দ্রনাথ এই গার্হস্থ্য মন্ত্র, এই আদর্শ সারা জীবন ধরে সাধন করেছিলেন। তিনি বলতেন, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট ইন দ্য ওয়ার্ল্ড। ঠাকুর তাকে বলেছিলেন, তোমার কপাল চক্ষে বোধ হচ্ছে যেন এক যোগী তপস্যা করতে করতে উঠে এলো। তোমার চৈতন্য ভাগবত পড়া আমি শুনেছি গা, তোমায় আমি চিনেছি, তুমি হলে গিয়ে স্বভাব সিদ্ধের থাক। মাস্টার, তুমি কি রকম জানো? নারদ সবাইকে ব্রহ্ম জ্ঞান দিতে আরম্ভ করলে, তাই ব্রহ্ম সাপ দিয়ে সবাইকে মায়াতে আবদ্ধ করলে। তবে তুমি সর্বলোক চিনতে পারবে, তুমি অন্তরঙ্গ। তা না হলে এত থাকতে এদিকে তোমার মন কেন গা? মা ভবতারিণী তোমাকে দেখবে গো, মা ভবতারিণী তোমাকে দেখবে। মা মা মাস্টারকে তুই একটু দেখিস, মা মাস্টারকে তুই একটু দেখিস। তা না হলে ও অপরকে চৈতন্য কেমন করে করবে? লরেন, রাখাল, এরা মেয়ে মানুষের কাছে এলে, মেয়ে মানুষ দেখলে এরা সেখান থেকে উঠে যায়। ও মাস্টার,
তুমিও কিন্তু উঠে যেও, তুমিও মেয়েদের কাছে ঘুরোনি, বুঝতে পেরেছ? তোমার যে পেল্লাদের ভাব গো, সোহং দাস ভাব, তুমি বড় শুদ্ধি গো, তুমি বড় শুদ্ধি। এতটুকু অভিমান নেই তোমার মধ্যে, তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। নাট মন্দিরের ভিতরের যে থামগুলি, কোনোটা বাইরের থাম আর কোনোটা হলো গিয়ে ভিতরের থাম। এইগুলি শুনে মহেন্দ্রনাথের মনে ব্যথা জাগত। কেন তিনি সন্ন্যাসী হলেন না? তাহলে তার মন উন্মুক্ত পক্ষীর ন্যায় চিদানন্দ আকাশে উড়ে বেড়াতে পারত। একদিন ঠাকুর তাকে বললেন, মনে ত্যাগ হলেই ত্যাগী। এখানে যারা আসে তারা কেউ গৃহী নয় গো, তারা কেউ গৃহী নয়। গৃহে তারা থাকে, কিন্তু সবাই তারা ত্যাগী, সবাই চৈতন্যদেবের সংসারী ভক্তের মতো অনাসক্ত। এটা তুমি মনে রেখো গো, এটা তুমি মনে রেখো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা।